নমস্কার সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের বার্তাভারতী সাহিত্য পত্রিকার সম্পাদক রামপ্রসাদ মহাশয়কে নমস্কার জানিয়ে আমার আজকের নিবেদন পণ নয়, মেয়েদের শিক্ষা চাই। একটু মেয়েদের নিয়ে বলা দরকার। এখনো পণের জন্যে মেয়েদের খোঁটা শুনতে হয়। কি নিয়ে এসছো বাপের বাড়ি থেকে? যে এত বড় বড় কথা বলো, কিন্তু একটি মেয়ে দাঁড়িয়ে বলতে পারে আমি বাপের বাড়ি থেকে অনেক শিক্ষা নিয়ে এসেছি, সেটাই আমার গয়না, সেটাই আমার পণ। এইটাই মেয়েরা কেন বলতে পারে না, কেন তারা চোখের জলে আজও ভাসে, আজও বেদনার রং মাখতে ভালোবাসে, সেটাই বুঝি না। পায়ের তলায় সব মাটি শক্ত করার উপায় তো এসে গেছে, তাদের কেন তারা কাঁদবে? আর কান্না নয়, অনেক কেঁদেছে মেয়েরা, আর কান্না নয়। অন্ধকারের শেষ লগ্নটাও কি বয়ে গেল? এত টাকা পণ দিয়ে বিয়ে ঠিক হলো, তাও কি কেউ বিয়ে করলো না? কেন কেন এত অবাঞ্ছিত মধ্যবিত্ত এই মেয়েটি? মধ্যবিত্ত হওয়া কি অপরাধ? না, মধ্যবিত্ত হওয়া অপরাধ না। আজকের এই যুগে জীবনকে অন্ধকূপে ফেলে রাখা অপরাধ। কত অন্ধকার পথ পার হয়ে আজকের নারী এই আলোর পথে, তবু কেন মধ্যবিত্ত অবাঞ্ছিত মেয়েটি বঞ্চিত এই পথ থেকে? জননী ভাবেন কে বিয়ে করবে এই রূপিনা নারীকে? যদি ঘরকন্যার কাজটাও না জানে, একবারও কি মাতা ভাবেন রূপের আলো অন্ধকারে তলিয়ে যাবে শিক্ষার উদ্ভাসিত আলোকে? নাইবা হলো বিয়ে, বিয়ে কি একটা মেয়ের জীবনের শেষ পরিণতি? কেন পারি না আমরা চিরকালীন সেই ভাবনা থেকে মুক্তি পেতে? বিয়ের পণের কথা না ভেবে কি তার পায়ের তলায় শক্ত মাটির কথা ভাবা যায় না? অশিক্ষার অন্ধকার কারে পরনির্ভরশীল করে না রেখে শিক্ষার উজ্জ্বল আলোয় ঝলমলে করে সাজালে কোথায় হারিয়ে যাবে রূপের দৈন্যতা? অর্থনৈতিক স্বাধীনতা একটি মেয়ের জীবনে যে কতখানি মূল্যবান, তা অনুধাবন করার শক্তিটুকু জেগে উঠুক মধ্যবিত্তের অন্তরে। ভুলে যাক পণ দেওয়ার জঘন্য প্রথাকে। নারী জয় করুক তার ভাগ্যকে। অত্যাচারের প্রতিবাদ তখনই আসবে যখন সেই মেয়েটি জানবে মাথার উপর একটি ছাদের জন্যে তাকে কারো দরজায় ঘুরতে হবে না। সেই দরজা সে খুলবে নিজের অস্তিত্বের বলে, ক্ষমতার জোরে। হে পরম মাতা পিতা, ঘরের মেয়েটিকে বঞ্চনার প্রাপ্তি থেকে মুক্তি দিয়ে অগ্নিকুণ্ডে ফেলে না রেখে তার চলার পথে দীপটুকু জ্বেলে দিও। নমস্কার।